Welcome to my YouTube channel English and Success. Hello, I am Sajal Samanto. Do you know what is one of the biggest problem to learn English? The answer is vocabulary. তুমি যদি ওয়ার্ডগুলির মিনিং জেনে যাও তাহলে তোমার কাছে ইংরেজি বলা ও ইংরেজি বুঝতে পারা দুটোই সহজ হয়ে যাবে। It is very important to have vocabulary power. So, watch this vocabulary lesson till the end. Let's start. Look at the number 1, uneasy. অস্বস্তিকর বা অস্থির। যখন কোনো আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ি বা অস্থির অনুভূতি হয় তখন এই আনইজি ওয়ার্ডটিকে ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, হার পার্সোনাল কোয়েশ্চেন্স মেড মি আনইজি। তার ব্যক্তিগত প্রশ্নগুলি আমাকে অস্বস্তির মধ্যে ফেলেছিল। লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান, বাটারিং। বাটারিংয়ের অর্থ হলো চাপলুসি করা অথবা মিষ্টি কথায় ভোলানো। ফর এক্সাম্পল, সুদীপ ওয়াজ বাটারিং আপ হিজ বস। সুদীপ তার বসকে চাপলুসি করছিল। লুক অ্যাট নাম্বার 3, গিল্টি। এর অর্থ হলো দোষী বা অপরাধবোধ। যখন কোনো আমরা দোষ করে ফেলি বা অপরাধ করে ফেলি তখন আমাদের যে মানসিক অবস্থার সৃষ্টি হয় সেটিকে বোঝানোর জন্য এই গিল্টি ওয়ার্ডটিকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই ফেল্ট গিল্টি ফর মাই মিসবিহেভিয়ার। আমার খারাপ ব্যবহারের জন্য আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল, আমার মধ্যে একটা অপরাধ বোধ সৃষ্টি হয়েছিল। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, টেম্পার। এর অর্থ হলো মেজাজ বা রাগ বা মানসিক অবস্থা। ফর এক্সাম্পল, ডোন্ট শো ইউর টেম্পার অন মি। আমাকে মেজাজ দেখিও না। অর ইউ ক্যান সে হি ওয়াজ ইন গুড টেম্পার। সে ভালো মেজাজে ছিল। শর্ট টেম্পার্ড। এর অর্থ হলো বদ মেজাজ। যে খুব অল্পতেই রেগে যায়, উত্তেজিত হয়ে পড়ে, তখন আমরা বলি শর্ট টেম্পার্ড। অরিজিৎ ইজ আ শর্ট টেম্পার্ড বয়। অরিজিৎ একটি বদ মেজাজি ছেলে। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভার্সেটাইল। এর অর্থ হলো বহুমুখী বা বহু বিষয় পণ্ডিত। ফর ইনস্ট্যান্স, কিশোর কুমার ওয়াজ আ ভার্সেটাইল সিঙ্গার। কিশোর কুমার একজন ভার্সেটাইল সিঙ্গার ছিলেন। তিনি বিভিন্ন ধরনের গান গাইতে পারতেন, তাই ওনাকে ভার্সেটাইল সিঙ্গার বলা হয়। লুক অ্যাট নাম্বার 7, কসাসলি। এর অর্থ হলো সতর্কভাবে বা সাবধানে। ফর ইনস্ট্যান্স, হি হোল্ড দ্য ফ্লাওয়ার বেস কসাসলি। সে সতর্কভাবে ফুলদানিটাকে ধরেছিল। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, সামহাউ। এর অর্থ হলো কোনোভাবে বা কোনো প্রকারে। ফর এক্সাম্পল, আই ডিড দ্য ওয়ার্ক সামহাউ। আমি কোনোভাবে কাজটিকে করেছিলাম। লুক অ্যাট নাম্বার 9, অ্যানয়। এর অর্থ হলো বিরক্ত করা, অসন্তুষ্ট করা বা জ্বালানো। ফর এক্সাম্পল, হিজ ডিসিশন অ্যানয়েড মি। তার সিদ্ধান্ত আমাকে অসন্তুষ্ট করেছিল। অর ইউ ক্যান সে হিজ অ্যাটিটিউড অলওয়েজ অ্যানয়েজ মি। তার যে অ্যাটিটিউড সেটা সবসময় আমাকে জ্বালাতন করে, অসন্তুষ্ট করে বা বিরক্ত করে। লুক অ্যাট নাম্বার 10, স্পয়েল। এর অর্থ হলো নষ্ট করে দেওয়া বা অতিরিক্ত প্রশ্রয় দিয়ে স্বভাব নষ্ট করে দেওয়া। ফর এক্সাম্পল, দ্য রেন স্পয়েলড আওয়ার প্ল্যান। বৃষ্টি আমাদের প্ল্যানটিকে পুরো নষ্ট করে দিয়েছিল। অর ইউ ক্যান সে হিজ মাদার হ্যাজ স্পয়েলড হিম। তার মা তাকে প্রশ্রয় দিয়ে তার স্বভাব নষ্ট করে দিয়েছে। নাম্বার 11, টলারেট। এর অর্থ হলো সহ্য করা বা বরদাস্ত করা। ফর ইনস্ট্যান্স, আই কান্ট টলারেট ইউর মিসডিড। আমি তোমার মিসডিড অর্থাৎ তোমার যেই খারাপ কাজ আমি সেটা কখনোই সহ্য করব না বা বরদাস্ত করব না। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, ডেলিকেট। এর অর্থ হলো কোমল বা সংবেদনশীল বা সূক্ষ্ম। ফর ইনস্ট্যান্স, দ্য নিউজ ইজ ভেরি ডেলিকেট। এই নিউজটি, এই সংবাদটি খুবই সংবেদনশীল। অর ইউ ক্যান সে রিনা হ্যাজ আ ডেলিকেট হার্ট। রিনার খুব কোমল হৃদয়। নাম্বার 13, ডিউরেবল। এর অর্থ হলো টেকসই বা মজবুত। ফর ইনস্ট্যান্স, দিস টাইপস অফ স্টিল আর কোয়াইট ডিউরেবল। এই ধরনের স্টিলগুলি খুবই টেকসই হয়, খুব মজবুত হয়। নাম্বার 14, ন্যাগ। এর অর্থ হলো বিরক্ত করা বা জ্বালাতন করা। মাই সিস্টার অলওয়েজ ন্যাগস মি। আমার বোন আমাকে সব সময় জ্বালাতন করে, সব সময় বিরক্ত করে। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, স্ন্যাচ। এর অর্থ হলো ছিনিয়ে নেওয়া। ফর এক্সাম্পল, দ্য থিপ ট্রাই টু স্ন্যাচ হিজ পার্স। চোরটি তার পার্সটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। নাম্বার 16, ইনভলভড। এর মানে হলো জড়িত থাকা বা লিপ্ত থাকা। ফর এক্সাম্পল, শিবম ওয়াজ ইনভলভড ইন দ্য মার্ডার কেস। শিবম মার্ডার কেসটিতে জড়িত ছিল। নাম্বার 17, ব্রিথলেসলি। এর অর্থ হলো ঊর্ধ্বশ্বাসে। ফর এক্সাম্পল, দ্য ম্যান র্যান ব্রিথলেসলি টু ক্যাচ দ্য ট্রেন। মানুষটি ট্রেনটিকে ধরার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়েছিল। নাম্বার 18, ইনসিস্ট। এর অর্থ হলো জোর করা বা জেদ ধরা। ফর এক্সাম্পল,
বিধান ইনসিস্টেড অন গোয়িং টু দ্য ফেয়ার। বিধান মেলায় যাওয়ার জন্য জেদ ধরেছিল বা জোর করছিল। নাম্বার 19, এক্সপেক্ট। এর অর্থ হলো আশা করা বা প্রত্যাশা করা। ফর এক্সাম্পল, আই অলওয়েজ এক্সপেক্ট গুড রেজাল্টস ফ্রম মাই স্টুডেন্টস। আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে সবসময় ভালো রেজাল্ট আশা করি। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান, অ্যাডমায়ার। এর অর্থ হলো প্রশংসা করা বা তারিফ করা। ফর এক্সাম্পল, অঙ্কিতা অ্যাডমায়ার্ড রিমা ফর হার অনেস্টি। অঙ্কিতা রিমাকে তার সততার জন্য প্রশংসা করেছিল বা তারিফ করেছিল। That's it for today. Subscribe this channel to get more spoken English videos like this. And don't forget to like and share this video with your friends and family. Thanks for watching. Bye bye.